গাজায় তীব্র পানি সংকট, বিশুদ্ধ পানির জন্য চরম মানবিক বিপর্যয়। গাজায় বহু পরিবারের দিন শুরু হয় একটাই চিন্তা নিয়ে, আজ বিশুদ্ধ পানি মিলবে তো। সমুদ্রের একেবারে পাশে বসবাস করলেও সেই পানি ব্যবহার করা যায় না, তাই প্রতিদিন ভোরে নারী, পুরুষ ও শিশুরা দীর্ঘ পানির সন্ধানে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। অনেক এলাকায় 3 দিনেও একবার পানি আসে না। যে অল্প পানি পাওয়া যায় সেটিও প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে রান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে দৈনন্দিন সব কাজই হয়ে উঠেছে কঠিন। দীর্ঘ সংঘাতের কারণে গাজার পানি সরবরাহের ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পাইপলাইন, কূপ ও বিশুদ্ধ পানি উৎপাদন কেন্দ্র অচল হয়ে পড়েছে। এতে লাখো মানুষ এখন নিরাপদ পানির সংকটে ভুগছেন। বাধ্য হয়ে অনেক পরিবার দূষিত বা লবণাক্ত পানি ব্যবহার করছে। এতে শিশু ও বয়স্কদের মধ্যে চর্মরোগ, ডায়রিয়া ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ছে। চিকিৎসা সহায়তাকারী সংস্থাগুলো বলছে, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাবে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বর্তমানে অনেক মানুষ পানিবাহী ট্রাকের উপর নির্ভরশীল, তবে বিশেষজ্ঞদের মতে এটি কখনো একটি পূর্ণাঙ্গ পানি সরবরাহ ব্যবস্থার বিকল্প হতে পারে না। পাশাপাশি অপরিশোধিত বর্জ্য ভূগর্ভস্থ পানির উৎসকে দূষিত করছে, যা ভবিষ্যতের জন্য আরও বড় পরিবেশগত হুমকি। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে না এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে পানি ও স্যানিটেশন পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। তবে যুদ্ধের বাস্তবতা নিয়ে এই দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা রয়েছে। বিশুদ্ধ পানির এই সংকট আজ শুধু একটি মানবিক সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই এক গভীর সংকটে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, মামুন মিয়া, ISJ নিউজ।